ঈদের আগে চকচকে জামার পেছনে লুকিয়ে থাকে কিছু অজানা হাত। গরম ইস্ত্রির নিচে ঝরে ঘাম, কিন্তু মুখে হাসি, কারণ ঈদ তো শুধু আনন্দের নয়, ত্যাগেরও। ঈদের আগে নতুন জামা নিতে ছুটছে সবাই, কেউ মার্কেটে, কেউ লন্ড্রিতে। এই জামা পরিধানের আগে পেরোতে হয় এক গরম ইস্ত্রির ছোঁয়ায়। এই গরম ইস্ত্রির ছোঁয়া দিতে ব্যস্ত এই মানুষটি, যার ঈদের আগে দম ফেলার ফুরসত নেই। সকাল ৮টা বাজে দোকান খুলি, ১টা বাজে বন্ধ করি, নামাজ পড়ি, গোসল করি, খাওয়া দাওয়া করি, আবার ৪টা বাজে খুলি দোকান। এরপর রাত্রে ১১ বাজে বন্ধ করি। এর মধ্যে শুক্র শনিবার একটু কাজের চাপ বেশি হয়। ঈদের সময় এলে কাজের চাপ বেশি হয়। অনেক সময় কাস্টমারের চাপ হইলে একটু দেরি হলে কাস্টমার একটু চিল্লাচিল্লি করে, এটা মাইনা নিতে হয়, বইলা বুঝাইতে হয়। ঈদের আগে এক একটা মিনিট যেন দৌড়ের উপর যাচ্ছে, কেউ কাপড় আনছে, কেউ নিচ্ছে। আর ভিতরে ইস্ত্রির গরমে এক মনে কাজ করে চলেছেন তিনি। দোকানটা যেন হয়ে উঠেছে এক ব্যস্ত কারখানা। কেমন তো লাগলো আসলে, ভালো লাগে যখন নাকি মানুষের হাসি মুখে জামা কাপড় গুলা দিতে পারতাছি। যদিও সময়ের অভাবে নিজের কাপড়টাও ইস্ত্রি করতে না পারি, তাও হাসি মুখে ভালো লাগে। ঈদের সময় সবার কাপড় চোপড়গুলো ঠিক মতো দিতে পারি এবং মানুষের হাসি মুখে যায়। ঈদের আগে জামাগুলো উপযোগী করার জন্য তো ইস্ত্রি করাতে হয়। দোকানেটা ছোট হলেও এটার কাজ অনেক ভালো, তাই দেরি হলে একটু অপেক্ষা করি আমরা। দুটো ইস্ত্রি, সামনে জমে থাকা শত শত জামা, বাইরে গরম, ঘামছে তারা। ঈদের আগে এই ছোট্ট দোকানটি যেন হয়ে উঠেছে একটি ছোট্ট কারখানা। ঈদের আনন্দের পোশাকের পিছনে লুকিয়ে থাকে কিছু ঘাম, কিছু কষ্ট, কিছু নীরব শ্রম। আর সেই নীরব শ্রমই চকচক করে তোলে একটি কাপড়কে। আমাদের উচিত এই মানুষগুলোকে মনে রাখা। মিরপুর থেকে আখি।